যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিংবা বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিতে পারলে আরও অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। এমনকি ভুল পদক্ষেপ বা সিদ্ধান্তে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক কূটনীতিকদের মতে মুসলিম বিশ্বকে সাথে না পাওয়া এই যুদ্ধে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না ইরান। তবে যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশে সতর্কতার পরামর্শ তাদের। কোনো কিছুর তোয়াক্কা না করেই ২৭ ফেব্রুয়ারি রাতে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরই মধ্যে ইরানে বাড়তে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে পরিস্থিতি হয়ে পড়ে আরও জটিল। নিরাপত্তা বিশ্লেষক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে এই যুদ্ধাবস্থা চলতে থাকলে কিংবা ইরান সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। ট্রাম্প বলেছে যে আমরা রেজিম চেঞ্জ চাই, ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটা পরিবর্তন করতে হবে। খোমেনি যখন নাই, ইরানের সামনে বেশ অনেকগুলোই অপশন। জনগণ যদি বেরিয়ে আসে, একটা নতুন এই সরকারের পতন ঘটে একটা নতুন কাউকে সেখানে বসায়, কিন্তু কাকে বসাবে? কিন্তু আবার সমর্থনেও কিন্তু একটা বিরাট দল আছে যেটা গত ৪৫ বছর ধরে তারা সংগঠিত হয়ে আছে। তারাও চাইবে না তাদের ক্ষমতাটা সহজে ছেড়ে দিতে। সেটা যদি হয়, যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার না হয়, তাহলে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে আছে এবং একটা অনেকগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করেন এই যুদ্ধ বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না একা ইরান। মধ্যপ্রাচ্যের বড় বড় দেশের টার্গেট হচ্ছে তার তেল, তার অর্থ। তো ওইসব দেশের জন্য অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিটা খুব ডিফিকাল্ট। তারা চেষ্টা করে, ইরাক চেষ্টা করেছে, লিবিয়া চেষ্টা করেছে, ইরানও চেষ্টা করে চলছিল। ইরানও আমার মনে হয় সাকাম পর্যায়ে গেছে, যদিও তাদের সামরিক তারা চেষ্টা করেছে শক্তি কিছু বৃদ্ধি করার জন্য। আমার মনে হয় না খুব বেশি দিন লম্বা হয়তো করতে পারবে ইরান আমেরিকার সাথে এত বৃহৎ একটা সুপার পাওয়ারের সাথে টেকা খুব ডিফিকাল্ট। ইরান ইস্যুতে বাংলাদেশকে ভেবে চিন্তে মতামত প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। কারণ আমাদের দেশটাও নানান অর্থনৈতিক আমরা প্রবলেমে জর্জরিত। আমাদের অর্থনীতি ইতিমধ্যে যে অবস্থায় আছে, আর কোনো ধরনের ধাক্কা আমাদের জন্য অসহনীয় হতে পারে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।